কাফেরদের সামনে যখন সূরা বাকারার লাস্টের 3 আয়াত পড়া হইবে তখন কাফেররা ভয় পাইবে। এখন আপনারা বলতেন কাফের কারা? শুধু যারা মানুষ রূপী কাফের হয় তারাই প্রকৃত কাফের নয়। শুধু এখানেই কাফের সীমাবদ্ধ নয়, কাফের জিনদের পক্ষ থেকেও হয়, জিনের মধ্যে থেকেও ভাগাভাগি হয়, তাদের লড়াই হয়। এই কাফেরদের সাথে যারা সম্পর্ক রাখবে, আল্লাহ তাদের সাথে সম্পর্ক রাখবেন, বিনিময় হইতে পারে। তারা কিছু কাজ করে দিলে আপনারা বিনিময় দেন, আমরা কিছু কাজ করলাম তারা বিনিময় দিল। কিন্তু এই কাফেরদের সাথে নিজেকে শক্তিশালী করার জন্য আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখতে হবে। এখন কেউ যদি আল্লাহ তাআলাকে বই ছাড়া অন্য কোনো কিছু উপাসনা করে তো সে কি একটা ধর্ম আছে। কিন্তু যারা আল্লাহ তাআলাকে চায় না, আল্লাহ তাআলার সাথে ঠাট্টা বিদ্রুপ করে, তাদের কোনো ধর্ম নেই। তাদের যে ধর্ম আছে সেজন্য হচ্ছে বাতিল তাগুতের ধর্ম। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন কি, তোমরা আমাকে ভালোবাসো, আমার নবীকে ভালোবাসো, আমার নবীদেরকে ভালোবাসো। যারা নবীদের সাথে বিদ্বেষ করে, যারা নবীদের সাথে বেয়াদবি করে, তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করিতে পারিবে না। আজকে সারা দুনিয়ার মধ্যে একটা জিনিস চলতেছে যে মুসলমানদের নিধন। কারণ মুসলমান তো প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এবার সম্পূর্ণ আসমান ভরপুর, আর দুনিয়ার বুকেও ভরপুর। তারা মনে করতেছে আমরা এদের হত্যা করবো, কিন্তু না, তারা নিজেদের বিপদ ডেকে আনতেছে। কেননা আল্লাহ তাআলা চাইতেছেন কি, যারা মুসলিম ফেরেশতা তাদেরকে জমিনে বিচরণ করে চাইতেছেন। এখন আল্লাহ তাআলা চাইতেছেন এই মুসলিম ফেরেশতারা কি জমিনকে নিজেদের হাতে তুলে নেবে, অর্থাৎ নিরাপত্তা দানকারী ফেরেশতারা। যারা তোমরা হিন্দু আছো, বৌদ্ধ আছো, খ্রিস্টান আছো, এরা তোমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। কেননা মুসলমানরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে চায় না। তোমরা প্রত্যেকটা ক্ষেত্রে মুসলমানদের আগে আক্রমণ করে আছো। প্রত্যেক নবী রাসূল এবং আল্লাহ তাআলা শিখিয়েছেন আপনারা আগে বিধর্মীদের আঘাত হানবেন না। তারা যদি হানে তাহলে তাদেরকে উচিত জবাব দেওয়া হবে। যদি না দিয়ে থাকেন পরকালের জন্য ক্ষমা করে দেন, তাও দিতে পারেন। আর না হয় যতটুকু তারা অন্য করে তত তার সমপরিমাণ তাকে শাস্তি দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।